আর পূজা দুবার আগেই নন্দী মহারাজ গেছেন, তাই হচ্ছে শিবরে পূজা দিতে আমারও পূজা দিতে না, এমন কথা হইতে পারেনি। তো আমিও আই, তো ফাইনালি টাইম কি সুন্দরভাবে হাইরা আর দেখতেও যে কিউট আসলা। তারপরে গাইজ আমি শিব পূজা দেওয়া স্টার্ট করলাম। তো এখানে জল দুধ দেওয়ার পরে তারপরে এখানে আরতি হলাম শিব ঠাকুরদের। Hey guys, welcome back to my YouTube channel, Facebook page, Multi Vlogs. তো গাইজ গুড মর্নিং। সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম ঠাকুরের পূজা দিয়া। তো আমার ঘরের পূজা কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে শিব মন্দির আছে, তো শিব মন্দিরের পূজা দিয়েছি। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো আমি ভাবলাম আজকে একটা ব্লগ করি। এতদিন থেকে ফার্স্ট সোমবারে ব্লগ করছি না, তো এতদিন থেকে ব্লগ করছি না, তো আজকে একটা ব্লগ করলে লাস্ট সোমবারে আমরা কালীবাড়ি যাইলাম তখন। তো এখানে আমি রওনা হয়ে গেছি, আমরা এখানে গ্রাম্য কালীবাড়ি আছে, তো কালীবাড়ি যাওয়ার লাগি মতলব কালী মন্দিরে যাওয়ার লাগি। তো এখানে আমরা দোকানে আইসি, আমার পরে আমার বইনে এখান থেকে লাড্ডু লোয়ার ঠাকুরের দেওয়ার লাগি। তো তাই লাড্ডু লোয়ার পরে আমার মনে হয়েছে হঠাৎ আমরা তো খোলাও লইছি না, চিনিও লইছি না, তো অন্য দোকানে আইসি। আওয়ার পরে এখানে ঠাকুরের নবী দিবার লাগে খোলা আর চিনি লইছি। লোয়ার পরে এখন আমরা ফাইনালি গাইস কালী মন্দিরে আইলাম। এটা হলো দক্ষিণ হালাচুক কালীবাড়ি। তো আমরা আইসি, আমরা গ্রামেরই কালীবাড়ি। তো আইয়া পৌঁছিয়ে ফার্স্টে আমরা একটু খাটিয়ে আইসি, তাই আমরা পিছনে গেলাম। তো পিছনে যাওয়ার পর এখানে কল আছে, তো আমরা এখন হাত পা ধুইয়া শুদ্ধ হইলাম। তারপরে এখানে আমরা প্রণাম করাম ঠাকুরকে, মা কালীরে। তারপরে বন্ধুরা আমি সবকিছু রেডি হওয়ার লাগলাম, আমি শিব পূজা দিতাম এর লাগি, মানে শিবের নবীতে রেডি হলাম, এখন কলা চুললাম। তারপরে এখানে সুমিতায় হর তাই পূজা দিলেই, তো আমি বললাম যে তুই গিয়ে আগে পূজা দিলা। তো তারপরে আমি তুমি কোনো ফানবাটা রেডি হওয়ার সবকিছু, তো তাই এখানে গিয়ে আর মৌ আমার কাছ থেকে লইয়া যার। তো এখানে গিয়া তাই পূজা দের, আর আমি এখানে প্রদীপ রেডি হইলাম। তো সবকিছু প্রদীপ রেডি করলিছি, এখন আমি তাই পূজা করে আমি দিলাম। তো তাই কেন হর আমার মন্ত্রটা হইতাম শিবের মন্ত্র কি আসতো তাই ভুলে গেছে। তো আমি মনে হরে এলাম ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুক্মিবন্দনায় মৃত্যুর মুক্ষে মন্দিতাম। এই মন্ত্রটা শিবের মন্ত্র, এটা আমরা হইয়া তারপর পূজা দিই। আর পূজা দুবার আগেই নন্দী মহারাজ গেছেন, তাই হচ্ছে শিবরে পূজা দিতে আমারও পূজা দিতে না, এমন কথা হইতে পারেনি। তো আমিও আই, তো ফাইনালি আমার হঠাৎ চিনির মশানে চলে, তো আমি বললাম চিনি গিয়ে যখন অর্ধেক খাই দিয়েছেন যখন, তো আমি পুরোটা দিলেই। তো তাহলে যখন চিনি হাইরাম, চিনি হাইরা টাইম কি সুন্দরভাবে হাইরা আর দেখতেও যে কিউট আসলা। তারপরে গাইজ আমি শিব পূজা দেওয়া স্টার্ট করলাম। তো এখানে জল দিছি, দুধ দিছি, ঘি দিছি, মৌ দিছি। তো আমি এইভাবে শ্রাবণ মাসের সোমবারে পূজা হয়, আপনারা এইভাবে করেন জানা নাই, যার আলাদা মত করে, তো আলাদাভাবেই করবা। তো আমি যেভাবে করি ওইভাবেও করলাম। তারপরে বন্ধুরা এখানে ফুল বেলপাতা দিছি, দেওয়ার পরে এখানে ফানবাটা দিছি শিব ঠাকুর দেওয়ার ফানবাটা দক্ষিণা। তারপর নবীদ দিছি তার নামে। তো এখানে নবীদের দুধ দিলাম, দুধ দেওয়ার পরে তারপর এখানে আরতি হলাম শিব ঠাকুরদের। তো আমরা লাগি শিব পূজার মতো খালি শ্রাবণ মাসও নাই, তো শ্রাবণ মাসে আমরা তো দেই স্পেশাল ভাবে কালীবাড়ি দিয়া, আর শ্রাবণ মাস ছাড়াও প্রত্যেক সময় আমরা বাড়িতে শিব পূজা দিই। তো এখানে কালী মন্দিরে পূজা দিলাম। তো কালীমার মন্দিরটা বন্ধ তালামারা, তো আমি বাইরে থেকেই পূজা দিলাম। তার লাগে ফোন নিয়েছিলাম লালপুর লাল দেব, তো এখানে আমি দিলাম কাণ্ডে। তারপর আলতি হলাম। তো আমরা কালীবাড়ির 6 জন ঠাকুর আছে, এখানে ওইটাকে মার দুর্গার পূজা করলাম। তারপরে গেছি ভৈরবের পূজা দেওয়া, তারপরে গেছি সন্ন্যাসী বাবার পূজা দিলাম। তারপরে সন্ন্যাসী বাবার পূজা দেওয়ার পরে এখানেও গেছি বিষ্ণু মন্দিরে। তো বিষ্ণু পূজা দেওয়ার পরে আমরা সব পূজা কমপ্লিট হয়ে গেছে। তো শিবের বুকও ছুটাই দিলাম, এখন 3টা টুকি, মানে আমরা যেটা এখন বুক ছুটাই লাগে, তো আমি এইভাবেই ছুটাই। এখানে শিবের নিবেদন হলাম, তারপরে আমরা খাইনি। তো আমরা তো শিবরাত্রি ও রাখি, আর শিব আমরা পরম প্রিয় ঠাকুর, সব ঠাকুরও প্রিয়, শিব খুব স্পেশাল ঠাকুর। তারপরে আমরা এখানে শিবের লাগি নবী দিচ্ছিলাম। তো নবীর টাইম খাইলাম আমরা, কারণ পুরা দিন উপাস থাকতে লাগবো, তো ওটাইম দিয়েও চালানি লাগবো। তারপরে ওটাইম খাওয়ার পরে আমরা এখন করে যেতাম গিয়ে বন্ধুরা। আর আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন কি ব্লগস। বাই বাই গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।